বা পিপি যদি জামিনের বিরোধিতা না করে তাহলে জামিন হয়ে যায়। আর যদি স্ট্রংলি বিরোধিতা করেন তাহলে জামিন হয় না। আর যদি জামিন দিয়েই দেয় তাহলে কিন্তু অ্যাপিল করতে পারেন। অর্থাৎ সরকারের আনুকূল্য ছাড়া এইসব অপরাধীরা আসতে পারে না। আসতেছে, সেই সাংবাদিকরাও পর্যন্ত নিরাপদ না এখানে। সুতরাং দেশের অবস্থা খুব খারাপ। আমি মনে করি কি জেনারেল ওয়াকারের উচিত হবে, যেটা বাদল ভাই বলছেন যে মার্শাল্লাহ তো এই যুগে হয় না, এখানে সরকারের একটা আমূল পরিবর্তন আনা দরকার। আমি জানি সে বাড়িতে হুমকি দেয়, বাড়ি দখলের জন্য হুমকি দেয়। আমরা শেখ হাসিনার যুগে এত তাড়াতাড়ি পৌঁছে যাব, এত তাড়াতাড়ি, যার জন্য শেখ হাসিনাকে আমরা উৎখাত করছি। আসিফ মাহমুদ ইয়াং বয়সেই হাসান মাহমুদকে মানে একদম ফলো করে ফেলছেন। হাসান মাহমুদ যেভাবে কথা বলতেন যে কিছুই না, কিছুই না, ফেসবুকের মাধ্যমে আইসা যায় বলে এটা হয়। আসিফ মাহমুদ একবার ট্রেন হাসান মাহমুদের প্রেতাত্মা আইসাকে ভর করলো কিনা, এগুলি কোনো কথাই না। এই উনি উনি যেহেতু অ্যাডভাইজার, সেহেতু তাকে সম্মান দিয়ে আমি কথা বলতে, এই পোস্টে থেকে উনি এই ধরনের কথা বলতে, ওনাদের কাছে আমরা এটা আশা করি না। যেটা সত্যকে সত্য বলতে হবে। আজকে লোকে বাইর হইতে পারে না, গ্রামে যেতে পারে না, আপনার জায়গায় জায়গায় জবই হয়, এই রামদাউনি হয়, ছিনতাইকারীরা এরকম ডেসপারেট হয়ে গেছে রে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যেখানে যানজট বেশি হয়, যেখানে যানজট বেশি হয় সেখানে কিন্তু ছিনতাই হয় না, পালাই যেতে পারে না। কিন্তু পেটের দায়ে এই ছিনতাইকারীরা ছিনতাই করতে যাচ্ছে, বেধড়ক মাইর খাচ্ছে। এক এক ছিনতাইকারী তো 2 গাড়ির নিচে চাপা পড়া সে মারা পড়ে যাচ্ছিল। তার জন্য আসলে মায়া হয়েছে, কারণ একেবারে 2 গাড়ির মধ্যে আটকায় ফেলায় পেটেছে। এখন বাস্তবতা হলো কি, এই ছিনতাইকারীরা এত আসতেছে কেন? কোনো কাজ নাই তো, এই ছিনতাই তো নিজেরা, কোনো কাজ নাই। আগে যে ডেভেলপমেন্ট ওয়ার্কের নামে যে টাকাটা লুটপাট হইতো রাজনীতিবিদদের, সেই টাকার অংশ এই যে ছিনতাইকারী বইনে যাওয়া এরা পাইতো। এরা বিএনপি ছিনতাইকারী, এরা আওয়ামী লীগের ছিনতাইকারী, এরা ফ্রিল্যান্সার, এরা বিভিন্ন ইসের একটা একটা মানে একটা গ্যাং হয়েছে। এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। জামিন পাওয়া যায় কথাটা যে বলে, যদি পিপি জামিনের, যদি আপনার অ্যাটর্নি জেনারেল বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, বা পিপি যদি জামিনের বিরোধিতা না করে তাহলে জামিন হয়ে যায়। আর যদি স্ট্রংলি বিরোধিতা করেন তাহলে জামিন হয় না। আর যদি জামিন দিয়েই দেয় তাহলে কিন্তু অ্যাপিল করতে পারেন। অর্থাৎ সরকারের আনুকূল্য ছাড়া এইসব অপরাধীরা আসতে পারে না। আপনি দেখেন অনেকগুলি তো জামিন দিয়ে দেওয়া হয়েছে, অনেক সন্ত্রাসী যারা মোহাম্মদপুরে এক গার্মেন্টসে এক সন্ত্রাসবাদী, সে 40 লক্ষ টাকা চায় বসে আছে, দিতে হবে, না দিলে। এবং তাদের একটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব কষ্টের মধ্যে যাচ্ছে এই সময়, তাকে 40 লক্ষ টাকা দিতে হবে, না দিলে তাদের একটা শোকের ছায়া পড়ে গেছে। কোথা থেকে টাকাটা জোগাড় করবে? কোথার থেকে? কোনো আইন শৃঙ্খলা তো নাই, তাদের প্রোটেকশন ব্যবস্থা নাই। আপনি কার কাছে অভিযোগ করবেন? এখানে যে সেনাবাহিনীর প্রধান যে সব ফ্যাক্টর নিচ্ছেন, যে কসব ফ্যাক্টরের কথা দিয়ে উনি এই বক্তব্যটা একটা সতর্কমূলক একটা বক্তব্য উনি দিচ্ছেন, এ দেওয়ার পেছনে এই যে অরাজক নৈরাজ্যমূলক একটা অবস্থা, সেখানে একজন অ্যাডভাইজার প্রেস সচিব আছেন, উনি বলতেছেন অনেক ভালো, অনেক ভালো। কোন এগুলি তো সেই শেখ হাসিনার আমলের কথা, এগুলি তারা কোথায় পাইছে? তাদেরকে সত্যকে সত্য করতে হবে। আপনার একজন স্বরাষ্ট্র মন্ত্রী, মন্ত্রী বলবো তো পুরো ক্ষমতা, সে 3:30টার সময় উঠে সে একটা প্রেস কনফারেন্স করলো। উনি হয়তো প্রথম রাত্রে দুঃস্বপ্ন দেখছে, কিছু একটা দুঃস্বপ্ন দেখে উঠে প্রেস কনফারেন্স করো। পাগলামির যত রকমের পাগলামি হইতে পারে, সব রকম পাগলামি ইউনুস সাহেব তাকে ডাইকে বলতে পারতো না যে আপনি এই কাজটা কি করছেন? আপনার বাড়াবে কি, পেট্রোল বাড়াবে, তো পেট্রোল বাড়াবে। সেখানে এখন আনকনফার্ম রিপোর্ট আছে যে যাওয়ার পথে আবার নাকি 4 জন সাংবাদিক সে ছিনতাইকারীর হাতে পড়ছে। এখন এটা আমি শুনছি, এটা হয়তো জোক, হতে পারে জোক, কিন্তু কেন উনি এই ধরনের আছে? কিরকম একটা ন্যাক্কারজনক বিষয় যে সাংবাদিকরা আসতেছে, সেই সাংবাদিকরাও পর্যন্ত নিরাপদ না এখানে। সুতরাং দেশের অবস্থা খুব খারাপ। আমি মনে করি কি জেনারেল ওয়াকারের উচিত হবে, যেটা বাদল ভাই বলছেন যে মার্শাল্লাহ তো এই যুগে হয় না, এখানে সরকারের একটা আমূল পরিবর্তন আনা দরকার, ইনক্লুডিং ডক্টর ইউনুস
মানে ফেল করে গেছেন। এই এই জিনিসটাকে স্বীকার করতে হবে। এটা এই বয়সে এই এই অতি বৃদ্ধ একজন লোক আরো অতি বৃদ্ধ কতগুলি অ্যাডভাইজার নিয়ে কিছু আপনার অতি মানে তরুণ কিছু নিয়ে যে জিনিসটা এক্সপেরিমেন্টটা করতে গেছেন সেই এক্সপেরিমেন্টটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। আপনি যেটা একটা ডিক্টেটরকে সরাইতে পারছিল ছাত্র জনতা ইউনাইটেড হয়ে যে স্পিরিট ছিল সেই স্পিরিটটাকে ওই যে প্যারিসের বৈশা কুশীলবগণ ওয়াশিংটনে না ওয়াশিংটন তো না নিউ ইয়র্কে বৈশা তারা এটাকে কার কার ষড়যন্ত্রে এগুলি করতেছে আমরা জানি না। ফ্যাসিবাদের শেষ চিহ্ন বঙ্গবন্ধুর বাড়ি না, ফ্যাসিবাদের শেষ চিহ্ন টেম্পো স্ট্যান্ডের যে চাঁদাবাজ সে, ফ্যাসিবাদের শেষ চিহ্ন যে এই এনবিআর এ বৈশা দুর্নীতি কায়দা কানুন করতেছে, ট্যাক্সের টাকা নিবে কিভাবে মাইরাট করবে, ফ্যাসিবাদের যারা এখনো আপনার দুর্নীতি করে কাজ দেয়, এখনো এক অ্যাডভাইজারের হাজবেন্ড অর্থাৎ 4 জন মহিলার একজন যে কোনো একজন হাজবেন্ড, সে নাম বলতেছে, নাম আমি জানি, সে বাড়িতে হুমকি দেয়, বাড়ি দখলের জন্য হুমকি দেয়। আমরা শেখ হাসিনার যুগে এত তাড়াতাড়ি পৌঁছে যাব? এত তাড়াতাড়ি? যার জন্য শেখ হাসিনাকে আমরা উৎখাত করছি যে দুর্নীতি, দুঃশাসন, আপনার গুম খুন, এগুলি গুম খুন এখনো হচ্ছে না, হইতে কতদিন?